আসসালামু আলাইকুম। কয়েকদিন হলো একটি প্রতিবেদন তৈরি করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। সেই প্রতিবেদনে তারা বলছে, যে সংস্থার নাম হলো সংক্ষিপ্তে ডিআইএফ, একটি প্রতিবেদনে বলছে যে চীনা হয়তো আমাদের বাংলাদেশের সামরিক ঘাঁটি করতে চলছে। আর সেই সাথে আরও বলছে যে শুধু বাংলাদেশে না, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, দুবাই, বিভিন্ন পৃথিবীর অধিকাংশ দেশই হয়তো চীনা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করবেন, সেটাই একটা প্রতিবেদন করছে। সেই সাথে বাংলাদেশের নামও উল্লেখ করছে। আর এই এই সামরিক ঘাঁটি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, তারা পৃথিবীর অধিকাংশই দেশে তাদের সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটিগুলো এমন একটা জিনিস যে একটা দেশের ভিতরে সামরিক ঘাঁটি মানে তাদের দেশের বিষয় নাক গলানো বা বিভিন্ন ইস্যুতে তারা কথা বলে। আর এতে বেশিরভাগ এই সামরিক ঘাঁটিতে ওই ওই সমস্ত দেশেই একটা অস্থিরতার সৃষ্টি হয় এবং যারা সরকার বিরোধী দল তাদের সাথে সামরিক ঘাঁটির একটা ভালো একটা সম্পর্ক থাকে, যা আমরা ইতিমধ্যে দেখছি যে মধ্যপ্রাচ্যে অনেক দেশেই আমেরিকার ঘাঁটি আছে। আর তারা বেশিরভাগই অন্যান্য দেশে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার বা আধিপত্য বিস্তার করার জন্য তারা এই সমস্ত সামরিক ঘাঁটি করতে চায়। এরকমই হয়তো চীনা হয়তো আমাদের দক্ষিণে এসে একটি শক্তিশালী দেশ, হয়তো তাদেরকে নিয়ে প্রতিবেদনটা করছে। কারণ বর্তমানে চীন এবং আমেরিকার ভিতরে যেই প্রতিযোগিতা চলতেছে, হয়তো তারই হয়তো একটি প্রতিবেদন করছে। কিন্তু সেই সাথে চীনার রাষ্ট্রদূত তিনি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে আমেরিকা যে রিপোর্টটা করছে তা আসলেই সম্পূর্ণ সত্য নয় এবং তারা কোন হিসেবে এই প্রতিবেদনটা তৈরি করছে তাও সত্য নয়। তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তিনি বলেন যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এদের সাথে তাদের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক, তারা আরও ভালো সম্পর্কের জন্য তারা কাজ করতেছে। এবং তিনি সেই সাথে আরও বলেন যে সমস্ত সামরিক ঘাঁটির ব্যাপারে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভালো, বা তারা আমাদের এই বিষয়ে কোনো আমন্ত্রণ জানায় নাই। আর আমেরিকা যে প্রতিবেদনটা তৈরি করছে তা আসলেই সত্য নয়। তিনি এই কথাই বলেন, কারণ বর্তমানে আমেরিকা অনেক দেশের ভিতরেই হয়তো ঝামেলা সৃষ্টি করার জন্য, বা আমেরিকা চীনের যে একটা যে প্রতিযোগিতা চলতেছে বা তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে হয়তো আমাদের বাংলাদেশের নামটিও চলে আসছে। কারণ আমরা এই সমস্ত সামরিক ঘাঁটি আমাদের দেশে চাই না, কারণ আমরা শান্তিপ্রিয়। বা আমাদের বর্তমান সরকার বা ভবিষ্যতে যদি আওয়ামী লীগ, বিএনপি যে কোনো সরকারই আসুক, আমরা এই সমস্ত সামরিক ঘাঁটি চাই না। আমরা চাই আমাদের দেশে সামরিক বাহিনী আরও আপডেট হোক, তারা আধুনিক অস্ত্র ব্যবহার করুক। কারণ এইগুলোই দরকার। বর্তমানে আমাদের দেশে ফেসবুক গরম করে বা এইটা বা সেটা করতে চায়, কিন্তু এইগুলা দিয়ে বর্তমানে প্রতিযোগিতা করা যায় না। বর্তমানে মিশনারি দরকার, নতুন আপডেট দরকার। আমরা চাই আমাদের দেশের সামরিক বাহিনী আপডেট হোক, শক্তিশালী হোক। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।